ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান বাহিনীর বোমা হামলার গোপনীয় কথোপকথন ফাঁসের পেরিয়ে গেছে দুদিন, অথচ এই ঘটনায় এতটুকুও কমেনি উত্তাপ। বুধবার সিগন্যাল চ্যাটের সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য আটলান্টিক, যেখানে দেখা যায় অভিযান শুরুর সময় ও বোমা হামলার স্থান ঠিক করে দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যদিও তার দাবি ফাঁস হওয়া তথ্যগুলো গোপনীয় ছিল না। Nobody's texting war plans. Well, I noticed this morning out came something that doesn't look like war plans. And as a matter of fact, they even changed the title to attack plans because they know it's not war plans. There's no units, no locations, no routes, no flight paths, no sources, no methods, no classified information. বড় এই ঝড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। তথ্য ফাঁসের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের দিকে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসাবধানতার প্রশ্ন এড়াতে ইয়েমেন অভিযানে সফলতার গুণকীর্তন করেন তিনি। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর সুরে সুর মিলিয়েছে হোয়াইট হাউস। প্রেস সচিব জানান, তদন্তকারী দলকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। Elon Musk has offered to put his technical experts on this to figure out how this number was inadvertently added to the chat. Again, to take responsibility and ensure this can never happen again. Well, yeah, Mike Waltz, I guess he said he claimed responsibility, I would imagine. Had nothing to do with anyone else. It was Mike, I guess. I don't know. I was told it was Mike. But again, the attacks were unbelievably successful, and that's ultimately what you should be talking about, I think. No, Mike did. He took responsibility for it. গোপন তথ্য ফাঁসের বিষয়ে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে দেশটির গোয়েন্দা প্রধানসহ ৩ শীর্ষ কর্মকর্তা। এ সময় গাফিলতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রীসহ অভিযুক্তদের পদ ছাড়ার আহ্বান জানান ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তবে একে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ভুল হিসেবে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।